কাজ করো আর কেন? আরে আন্টি, আসেন আসেন আসেন, বসেন, কিন্তু বসেন বসেন। হ্যাঁ, আপনাকে তো অনেকদিন পরে দেখতেছি। বসেন। আহ, কত্তুর বই, হ্যাঁ। কি অবস্থা, ভালো আছেন? শরীর ভালো আছে? হুম। তো ঘরের সবাই কিরকম আছে, ভালো আছে নি? আমি ভালো আছি। ভাইয়ের তো নতুন বিয়ে করাইলেন, কেমন আছে, ভালো আছে সবাই? বা- ভাইয়ের বউ ভালো আছে নি? কি অবস্থা ওনার? রুমের তো বার হয় না। আহারে, কোয়ালে করি কি আনছি কোয়ালে করি, মনে করছি বুয়া কার ডালে আনছি। ঘরের তো হুতের বউ ব্যাগ কিছু দেখি হুনি রাখবো। ও হুতের বউ দিয়ে ঘরের তো হুতি থায়, সারাক্ষণ খালি জামাইর লগে লাগি থায়। আরে তো করে দেই সংসারে, সারাক্ষণ খালি কাম কাজ করস। হ্যাঁ, কত লক্ষ্মী বউ তোরা। সারাক্ষণ সংসারে কনান দি কিয়া লাগবো, কনান দি কেনে করণ লাগবো, হ্যাগেন দেখস। আর আন্ডা ঘরের থেকে আনছি, সারাক্ষণ খালি রুমের তো হুতি থায়, সারাক্ষণ খালি রুমের তে বই থায়। মনে করছি নামাজ কলমা হডুম, নামাজে মুসলা রসে আনি খানা দিব, হে খানা খামু। হে কোয়াল তো হয় না, হে কোয়াল হয় না কোনো রকমে, খালি থুপুর থাপুর করে রান্ধে, বায় দুপ দুপাই আবার রুমের ভিতরে ঢুকি যায়। এছাড়া আর কিছুই করে না সারাক্ষণ খালি জামাইর লগে হুসুর হুসুর বুজুর বুজুর। খালি সংসারের কথা কিয়ে কন্ডা কিয়ে করছে, এখন খালি লাগাইব, এখন খালি লাগানির কামে থায়। কি মনে করছি লেদাই গে মাইনে বিয়ে করে আনছি, মাইনবো চিনবো, ডরাইবো, ঘরের কাম কাজ সুন্দর মতে করব, এই কথা, এই আশা মনে করি আনছি, এই আশা মনেতে রাখি আনছি। ও মা, কিয়ে দে কিয়া আনলাম, কিয়ে দেখলাম কিয়া আনলাম। অঙ্গাদের রুমের থেকে খালি ঢুকি থায়। সকালে উঠে 8টা বাজে, কি এর তুই 6টা বাজে উঠেছা? নাস্তা হানি বানা, কাম কাজ কর, তোর সংসার তোর ব্যাগ কিচ্ছু। আন্ডা হইরে আন্ডারে যে জ্বালানি জ্বালাইছে, হেচ্ছা কি জ্বালাইয়েনি? তো তোরে কি আন্ডা হেচ্ছা জ্বালাই? তোরা ওইসব যে কি আজকালকার যুগের মাইয়া, শহরে থাকরি, শহরে খরি, ফুর্তি কররি, আর কিয়া লাগে তোকে? আন্ডা যে কষ্ট করছি, কি জানি বাধাইনো খাইতাম, হাতরে গাড়ে কাম করছি, হাতা তোয়াই তোয়াই বাতরাইনছি, তোরা তো আমরা ঠুস করে দিলে আগুন জলের রান্দরি বাড়ি খড়ি। আন্ডা হইরা আন্ডারে বাদ দেন, মাফি মাফি বাদ দিত, ডরে খুঁজতাম না, শর্মে খুঁজতাম না, এই দুগা দিলে দুগা খাই উঠি যেতাম, হেডের বুক হেডের তো থাই যাইতো। ইচ্ছা করি আমরা সংসার করি আইছি, তোরা তো আমরা বিলাস বহুল, নিজের মতো নিজে মন মর্জি মতো চলস। ইচ্ছা সংসারের তে আই যদি এগেন করে, ভাল লাগে নি ক? শুনেন আন্টি, আমি আপনাকে বলি, আমার যখন বিয়ে হয়েছিল নতুন, প্রথম প্রথম আমিও এত ভালো বউ ছিলাম না। হুম। আমিও সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি করে উঠতাম, সারাক্ষণ রুমে থাকতাম, তারপর হচ্ছে যে কি কাজ কাম অতটা করতাম না, করতে ভালো লাগতো না। সারাক্ষণ জামাই খালি আসলে সারছে, জামাইয়ের লোকে সারাক্ষণ চিপকে বসে থাকতাম। হুম। এত ভালো, যত ভালো বউ এখন দেখতেছেন, এই যে দুনিয়ার কাজ কাম সব করি ফেলি, সারাক্ষণ কাজ করি, সারাক্ষণ সংসার নিয়ে চিন্তা করি। এত চিন্তা কিন্তু আগে প্রথম প্রথম বিয়ের 1-2 বছর এরকম করি নাই। বিয়ের 1-2 বছর আর মন ছিল উড়ু উড়ু তিরিং বিরিং করছি, কারণ বিয়েটা অল্প বয়সে হয়ে গেছে। তখন শুধুমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে সবে মাত্র কলেজে উঠছি, কলেজে মাত্র ভর্তি হয়েছি, 2 মাস হয়েছে কলেজে ভর্তি হয়েছি, যে এমন সময় আমার বিয়েটা হয়েছে। তো কি হয়েছে, আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার হাজব্যান্ড আমাকে রাখে নাই, ওরা আরও আমাকে বুঝাইতো কিভাবে কি করতে হবে, কিভাবে না করতে হবে, এগুলো শিখাই দিত, বুঝাই দিত, বলে দিত। আসলে বউ, তুই কথা জিজ্ঞেস করছো, তিন খারাপ কষ্ট কিন্তু হাসা কথা। এখন কথা হচ্ছে, আপনারা বিয়ে করানোর সময় ছোট একটা মেয়ে, বাচ্চা একটা মেয়ে দেখে বিয়ে করাবেন, তো সে তো একটু অন্যরকমভাবে চলবেই। তার মন মানসিকতা তো, বিয়ে হয়ে গেলে কি হয়েছে, তার মন মানসিকতা তো ছোটদের মতোই রয়ে গেছে। এটা আপনাদেরকে বুঝতে হবে, ওদেরকে কিছুটা সময় দিতে হবে, তারপর তো ওরা সংসার সম্বন্ধে বুঝবে, জানবে, সংসার করবে। ওদেরকে কিছু সময় দেন, বুঝছেন? আপনার বউয়ের সাথে আমি কথা বলছি, ওরা আমি দেখছি, এত খারাপ না, যত খারাপ আপনি বলতেছেন, যেভাবে কপালে এরকম এরকম করতেছেন, এত খারাপ মেয়ে না। ওকে আপনি একটু সময় দেন, দেখবেন ও ঠিক সবটা ম্যানেজ করে নেবে।
1-2 বছর যাক, তখন দেখবেন আপনার সংসার সেও ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে ভালো করে কসলা কসলা পরিষ্কার করতেছে। বুঝছেন? সংসার আপনি করে আসছেন, আমি করতেছি। আপনি করে শেষ আপনার সংসার জীবন। তা আপনার সাথে আপনার শাশুড়ি যেগুলো করছে, যে খারাপ আচরণগুলো করছে, সেগুলো আপনি আরেক মেয়ের সাথে কেন করবেন? যেটা আপনার সাথে হয়ে আসছে আপনি সেটা থেকে সতর্ক হন। আপনি আপনার বউয়ের সাথে মেয়ের মতো আচরণ করুন। আপনারা বিয়ে করানোর সময় ঠিকই বলেন যে ও বউ নয়, আমার ঘরে মেয়ে হয়ে থাকবে, কিন্তু আসলে কি আপনারা সেটা করেন? যখন মেয়েটাকে নিয়ে আসেন তখন শুধু ওর ওর স্থান কোথায় হয়? হয় রান্নাঘর, না হয় বেডরুম, বেডরুম থেকে রান্নাঘর, এইটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর উপরে কি আর কোনো কিছু হয়? ওদের কোনো শখ আহ্লাদ কোনো কিছু কি পূরণ করতে দেন আপনারা? দেন না। শুধু শুধু বদনামি করিয়েন না। আসলে আন্ডা বেগুনের উচিত, আন্ডা হইয়া বল বেগুনের উচিত নিজের ভূতের বোরে নিজের মনে করি রাখনে, নিজের মেয়ের মতো করে রাখনে। আন্ডা মেয়েরা ভুল করলে তো আন্ডা হে কথা এই মানুষের কাছে হাঁটি হাঁটি কই না, নিজের বৃত্তে রাখি, নিজের ঘরে শাসন করি, নিজের কথা নিজের নিজের মধ্যে রাখি। মানুষের কাছে তো হাঁটি হাঁটি কই না, সময় দিই, শিখবেললে কই। তুই কথা জিন কইছো, তিন খারাপ করছো, তিন ঠিক কথা কইছো, তোর কথাই এনাতে রাইট আছে। দেখবেন ঠিকই আপনার সব কিছু পরে বুঝাই নিবে। আমি যে এই যে না হুতের বোর কাছে, না হুতে বুড়ো বলাই লই, ইতি আবার কি জানি কয় কদুর আনতে হারা না, দিলে কদুর আন্দা শিখাই দিলি। বালা থাক, যাই আর।